ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আর সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর লেকচার নাম্বার 8 আর অঙ্কগুলো হবে 7 থেকে 10 পর্যন্ত। তো আমি প্রত্যেকটা লেকচারে তোমাদের জন্য প্রশ্নগুলো বোর্ডে তুলে রাখি, কিন্তু আজকে আমি তুলে নিই। আজকে আমরা সরাসরি বই থেকে করব। তো তোমরা পাশে বইটা রেখে তারপরে অঙ্কটা করা শুরু করবে। তো দেখো 7 নম্বর অঙ্কে আছে x মাইনাস 2y ইকুয়াল 3 হলে এক্স কিউ মাইনাস 8y কিউ মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তাহলে আমরা যখন এই অঙ্কগুলো করব, আমি প্রথমেই বলে নেই যে সূত্র অনুসিদ্ধান্তের উপরে খুব ভালো দক্ষতা আমাদের থাকতে হবে, তখনই আমরা কিন্তু অঙ্কগুলো খুব ভালো করেই পারবো। তো দেখো, তাহলে আমরা প্রথমে কি করব, অঙ্কটা 7 নম্বর প্রথমে লিখব দেওয়া আছে কি এক্স মাইনাস 2y ইকুয়াল 3 প্রদত্ত রাশি, বা এখানে যেটাই লেখো প্রদত্ত রাশিতে কি আছে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, এই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তাহলে এখন এই যে প্রদত্ত রাশিতে আমরা মানগুলো লিখে নিলাম। এখন এটাকে আমরা সূত্রে ভাঙানোর চেষ্টা করব যে কোন সূত্রে যায়। যেহেতু আমার এখানে এক্স মাইনাস 2y আছে, তাহলে একটা অবশ্যই আমাদের কি লাগবে, দেখো যে এক্স কিউব মাইনাস 2y এর হোল কিউব আর 18xy, এটা যেভাবে আছে এভাবেই রাখলাম। দেখো এ কিউ মাইনাস বি কিউর অনুসিদ্ধান্ত এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3a বি a minus b into a minus b minus 18xy। তাহলে এখন এখানে আমরা মান বসাবো। এর মান ছিল 3 এর কিউব প্লাস 3 দুগুণে 6 আর ওইটার মান হচ্ছে 3, এটার মান হলো 3 মাইনাস 18xy। এখানে লিখব মান বসিয়ে। তাহলে এখন 3 এর কিউব করলে 27, 3 6 18 প্লাস 18xy মাইনাস 18xy সমান রাশি প্লাস আর মাইনাস কাটা যায়, পেয়ে গেলাম আমরা 27। তাহলে অ্যান্সার কি হলো NSWER। অ্যান্সারটা আমরা এভাবে আলাদা করে লিখব। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অনেকেই অ্যান্সারটা এরকম পাশে ANS লিখে রাখো। তোমরা এভাবে লিখবা না, এভাবে লিখলে সুন্দর হয় না। বরঞ্চ আমরা যদি অ্যান্সারটা পুরো বানান লিখে তারপরে আমরা লিখি, তখন আমাদের জন্য ভালো হয়। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন, প্রথমে লিখবো আমরা দেওয়া আছে এক্স মাইনাস 2y ইকুয়াল 3, প্রদত্ত রাশি নিলাম। যেহেতু 8y আছে, 2 এর কিউব করলে 8 হয়, এই জন্য আমরা কি করেছি এক্স কিউব মাইনাস 2y এর হোল কিউব মাইনাস 18xy, তারপরে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তারপর আমরা মান বসিয়েছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের লেকচারের 8 নম্বর অঙ্কে। তো দেখো 8 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। 8 নম্বর দেওয়া আছে, লিখতে হবে দেওয়া আছে 4x মাইনাস 3 ইকুয়াল 5, প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল এত। তার মানে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড নিতে হবে। লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা 64x কিউব 27 মাইনাস 180x। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা এখানে কি করতে পারি, 64, তার মানে যদি আমরা 4 এর কিউব করি, 4 তিনবার গুণ করলে 64 হয়। তাহলে দেখো 4x এর হোল কিউব
মাইনাস 3 কিউব 180x। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 এ বি এ মাইনাস বি এ মাইনাস বি 180x। তাহলে এখন এটার মান কত ছিল? এটার মান ছিল 5, 5 এর কিউব প্লাস 3 3 9 4 নং 36 36x ইন্টু 5 মাইনাস 180x। এখন 5 এর কিউব করলে 125 আর এটা গুণ করলে 180x মাইনাস 180x সমান রাশি কাটা যায়, থাকে কত? 125। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবো কি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের প্রশ্নে বলেছে প্রমাণ করো, তাহলে আমরা লিখব প্রুফড, PROVED। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো প্রশ্নে যদি প্রমাণ করতে বলে তাহলে অবশ্যই প্রুফ লিখতে হবে, আর যদি দেখাইতে বলে তাহলে অবশ্যই শুট লিখতে হবে। যদি তোমরা এর বাইরে কিছু লেখো তাহলে হয়তোবা আমাদের নম্বর নাও পেতে পারি, মানে টিচাররা কেটে দিতে পারে। হ্যাঁ, টিচাররা কেটে দিতে পারে। এরপরে আমরা করব 9 নম্বর অঙ্ক। নয় নম্বরে দেওয়া আছে, লেখো। দেওয়া আছে এ সমান সমান -3, বি সমান সমান 2, বি সমান সমান 2। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে 8a কিউব 36a স্কোয়ার বি প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব, এটাকে আমাদের সূত্রের প্রক্রিয়ায় ফেলাইতে হবে। 2a এটার কিউব করলে 8a কিউব হয়, আর এখানে যদি আমি 3b এর কিউব করি তাইলে 27b কিউব হয়। তাহলে এটা a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার, দেখো প্লাস 3a স্কোয়ার b প্লাস 3, সরি এখানে 36 হবে, 3a স্কোয়ার, b হচ্ছে 3b প্লাস 3a বি স্কোয়ার, 3b এর হোল স্কোয়ার। এখন দেখো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36 a স্কোয়ার বি, আবার 3 দুগুণে 6, 3 3 9, 6 নং 54 a বি স্কোয়ার প্লাস 3b কিউব এর হোল কিউব। তাহলে এখন এটা কার সূত্র? a প্লাস বি এর হোল কিউব। এর মান কত? এর মান হচ্ছে -2, 2 ইন্টু -3 প্লাস 3 ইন্টু 2। এর মান আর বি এর মান আমরা বসিয়েছি, মান বসিয়ে, মান বসিয়ে। তাহলে এখন দেখো 3 দুগুণে 6 -6 প্লাস 6 এর কিউব, তার মানে এখানে প্লাস আর মাইনাস কাটা গেলে 0 কিউব, 0 কিউব মানে 0, তার মানে আমাদের অ্যান্সার কত হবে? NSWER 0। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো যদি তোমরা সূত্রগুলো প্রয়োগটা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা অঙ্কটা পারবা। সূত্রের প্রয়োগটা তোমাদের বুঝতে হবে, যে কিভাবে আমরা সূত্রগুলো প্রয়োগ করি, কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো, তাহলেই তোমরা অঙ্ক পারবা। তো দেখো 8a কিউব মানে 2 এর হোল কিউব, আর 27b কিউব মানে 3b এর হোল কিউব। তা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, কার সূত্র? a প্লাস বির হোল কিউব। এখন আমরা কি করেছি? এর মান এবং বি এর মান বসিয়েছি। তাহলে প্লাসে মাইনাসে -6 প্লাস 6 এর কিউব প্লাস 6 - 6 কাটলে 0 হয়, ইকুয়াল 0 কিউব করলে 0ই হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা করব আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক, অর্থাৎ 10 নম্বর অঙ্কটা।
এ সমান সমান 7, তাহলে এ কিউব প্লাস 6a² 12a প্লাস 1। তাহলে এখন দেখো এটাকেও সূত্রে ভাঙাইতে হবে। এ কিউব এখানে প্লাস 3a², এখন এখানে আছে 6, 3 সাথে কত গুণ করলে 6 হয়? 2 গুণ করলে 6 হয়। তাহলে 2 হবে কি দেখো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab², তার মানে 2 হচ্ছে বি, তার মানে বি কিউব, 2 এর কিউব, 2 এর কিউব করলে কত হয়? 8, এখানে আছে 1, বেশি হয়ে গেছে 7, এই জন্য 7 আমরা মাইনাস করেছি। তাহলে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 7, এখন এর মান হচ্ছে 7 প্লাস 2 এর হোল কিউব মাইনাস 7। তাহলে এখন এটা হচ্ছে 9, 9 এর কিউব মাইনাস 7, 9 এর কিউব করলে 9 নং 81, 8 নং 72, 729 বিয়োগ 7, তার মানে 722। এখানে শুধু লিখতে হবে মান বসিয়ে, মান বসিয়ে, মান বসিয়ে। এই হচ্ছে আমাদের উত্তর 722। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে আমাদের অঙ্ক খুব যে জটিল কিছু তা না, শুধু সূত্রের প্রয়োগটা জানতে হবে, কারণ এখানে 6 আছে, আমি সূত্রে একটা 3 পাইছি, 3 সাথে কত গুণ করলে 6 হয়? 2 গুণ করলে 6 হয়, এই জন্য আমরা 2 কে ধরেছি এ বি আর এ কে ধরেছি এ। তাহলে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখানে দেখলাম 2 এর কিউব করলে 8 হয়, 8 মানে আমার প্রশ্ন আছে 1, তার মানে কি 7 বেশি হয়েছে, 8 থেকে 7 গেলে 1 থাকে, তাই আমরা এখানে 7 বিয়োগ করছি, তারপরে আমরা মান বসিয়ে দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা, তাহলে আমরা ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই। তো সে কারণে বলবো যে তোমরা যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।